প্রার্থী ঘোষণার পরে সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাসের নেতৃত্বে ভোট প্রচারে বিশাল র্যালি। মুর্শিদাবাদের সাগরদিঘির ৭ নম্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাগরদিঘি বাজারে ভোট প্রচারে বিশাল র্যালির আয়োজন করে। এই র্যালিতে হাজার হাজার কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোট প্রচারের প্রথম দিনেই হাজার হাজার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসের পায়ে পা মিলিয়ে সাগরদিঘি বাজারে হাঁটেন এবং ভোট প্রচার সারেন। কর্মী সমর্থকরা দাবি করে উপনির্বাচনের চাইতে ১ লাখ ভোটে এগিয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস। মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এর কারণ হচ্ছে বাইরন বিশ্বাস নয়, এর কারণ হচ্ছে একমাত্র দিদি, একমাত্র অভিষেক দা। যে দিদির এতগুলো ১০০ খানার কাছাকাছি প্রকল্প রয়েছে, মানে এমন কোনো পার্টি নেই, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, যে এই প্রকল্পগুলো ওনারা নেয় না। কিন্তু দিদি আমাদের স্বচ্ছ ভাবমূর্তির, উনি কোনো মাইন্ড করেন না। উনি জনগণকে সবাইকে এক নজরে দেখেন। তো উনি এগুলো ভেদাভেদ রাখেননি, হিন্দু মুসলিম বা আদার্স পার্টি। আমরা দিদির যেটা কাজ, আমাদের যেটা কাজ আমরা করে যাব। জনগণ যেটা রায়, জনগণের যেটা রায়, ওটা লাস্ট সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ওটাই আমরা মেনে, দিদির আদর্শ নীতি মেনে আমরা চলছি, আর ওটাই আমরা করে যাচ্ছি। আজকে জনজোয়ার একমাত্র দিদির কারণ, দিদির উন্নয়নের জন্য। আজকে আমাদের পদসভা ছিল। আমরা বেশ কিছু এরিয়া, প্রায় কয়েক কিলোমিটার আমরা ঘুরলাম। তো ভালো সাড়া পেলাম এবং প্রচুর পরিমাণে আমাদের পিছনে লোক ছিল। তো এর জন্য আমি আত্ম অহংকারী নয় যে আমি জিতে গেছি, জয়ী হয়ে গেছি বা জিতে যাব, এরকম কোনো ব্যাপার নেই। বিরোধীরাও যে বিজেপি আছে, ও বলবে আমরা জিতবো, কংগ্রেসও বলবে জিতবো, সিপিএমও বলবে জিতবো, কিন্তু আমরা জিতবো বলছি না। আমরা বলছি জনগণের রায় শেষ রায় হবে, জনগণই বেছে নেবে কাকে চায় কাকে চায় না।